আজকে তোমাদেরকে মাত্র 4টা রচনা দিব এবং এই 4টা রচনার মধ্যে তোমার একটা অথবা 2টা রচনা 100% কমন পড়বে। 2টা না পড়লেও তুমি যেই বোর্ডেরই হও না কেন একটা রচনা 100% কমন পড়বে। এবং যে 4টা রচনা দিব এগুলো পুরান রচনা, এগুলো তোমাদের সবারই কিন্তু আগে থেকেই পড়া, জাস্ট শুধুমাত্র একবার রিভিশন দিলে তুমি পারবা। 4টা রচনা আজকে দিব, একটা বা 2টা, এবং 2টা কমন পড়ার সম্ভাবনা 99%। 2টা না পড়লেও একটা 100% ইনশাআল্লাহ কমন পড়বে। তাই এই 4টা রচনা পড়ে গেলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাই একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাথে সারাংশর সাজেশনও দিবে এবং সারাংশ 4টা পড়লেই তোমরা একটা বা 2টা কমন পাবা 100% ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে রাখো, যদি কমন না পড়ে পরে এসে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাই রিকোয়েস্ট করবো, অনেক কষ্ট করে সাজেশনগুলো বানাইছি, কাইন্ডলি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এই হচ্ছে তোমাদের সারাংশ সাজেশনটা আমরা প্রথমে দিতে যাচ্ছি। এই হচ্ছে সারাংশ সাজেশনটা। এখানে দেখতে পাচ্ছ প্রথম সাজেশনে আছে আজকের দুনিয়া, এই যে পরে হচ্ছে এখানে ডট ডট দিয়ে আছে, ডট ডট দিয়ে মানে এরপর আরও কিছু আছে। আজকের দুনিয়াটা দেখার পরই, প্রথমটুক দেখার পরই বুঝবা যে তোমরা এটাই সেই সারাংশ। তারপর আছে মানুষের একটা বড় পরিচয়, ঠিক আছে? তারপর আছে মানুষের একটা বড় পরিচয়। তারপরেরটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু খুব সুন্দরভাবে লেখা। আমার এখানে ব্ল্যাকবোর্ড নিয়ে দেখে আমি হচ্ছে এখানে খাতায় লিখে কলম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে 4 নম্বরে রয়েছে স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার, রয়েছে 4 নম্বরে, ঠিক আছে? তারপরে 5 নম্বরে রয়েছে সাহিত্যের উদ্দেশ্যে সকলকে আনন্দ, সাহিত্যের উদ্দেশ্যে সকলকে আনন্দ, তুমি জীবনকে সুন্দর করতে চাও। তারপরে লাস্টে রয়েছে তুমি জীবনকে সুন্দর করতে চাও, ঠিক আছে? এই সবগুলা তুমি পড়ে যাবা, এগুলো তোমাদের আগেরই পড়ার, জাস্ট একবার চোখ বুলিয়ে গেলেই হচ্ছে তুমি এখান থেকে একটা বা 2টা কমন ইনশাল্লাহ পাবা। তুমি যেই বোর্ডেরই হও না কেন, যেই বাংলাদেশের যেই বোর্ডেরই হও না কেন, এটা সকল বোর্ডের জন্য। এরপর রচনাতে আমরা চলে আসছি, 4টা রচনা দিয়েছি এখানে। প্রথমটাই হচ্ছে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ, এবং দ্বিতীয়টা হচ্ছে স্বদেশ প্রেম, ঠিক আছে? তৃতীয়টা হচ্ছে নারীর ক্ষমতায়ন, এবং 14টা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে? বা এই জাতীয় কিছু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বা এটাকে আরও অনেকভাবে বলা যায়, যেটাই হোক না কেন একটাই হচ্ছে রচনা। এটা তোমাদের সবার পড়া। স্বদেশপ্রেমী এটাও তোমাদের সবার পড়া। নারীর ক্ষমতায়ন, এটা মানে এখানে যে 4টা রচনা দিছি এগুলো তোমাদের আগেরই পড়া, জাস্ট তুমি একবার চোখ বুলিয়ে যাবা, ইনশাল্লাহ তোমার 20 মার্ক কমন পাবা। একটা রচনা আসবেই ইনশাল্লাহ 99%। আমি বললাম তো, তুমি যেই বোর্ডের হও না কেন, এবং 2টা আসার চান্স 99%, অনেক বেশি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।